জগতে যদি কোনো ভক্ত যদি মাকে কাঁদায় ৩৩ কোটি দেবী তারাও কাঁদবে। আর যদি কেউ তার পিতাকে অর্থাৎ বাবাকে কাঁদায় ৩৩ কোটি দেবতা তারাও কাঁদবে। কেননা যে গর্ভধারিণী মা আমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছিল, কত জ্বালা কত যন্ত্রণা সে মা ছাড়া আর কেউ জানে না। নিতাই গৌর হরি বল। মাগো তোমার মনে প্রাণে যদি কোনো ভক্ত আমার কালীন অসুখ হয়েছিল, আমি বলেছিলাম আমার মায়ের ৯৭ বছর বয়স ছিল, আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম মা তোমার এই চরণ দুখানি ধৌত করে দাও, আমি ভক্ষণ করব। নিতাই গৌর হরি হরি বল। মা কাঁদতে কাঁদতে বলেছিল মাথায় হাত দিয়ে করি না। তাই মায়ের আশীর্বাদ, আমরা 5 ভাই, আমি ছোট ছেলের কেমন আদর হয় জানেন তো বাবা? কি গো মায়েরা? তাই মা সুশীলা সম্প্রদায় কীর্তনিয়া ভোলানাথ দাস, আগে বাবাজি ছিলাম নবদ্বীপে সদানন্দ দাস ব্রহ্মচারী আমার গুরুদেব, তিনি নাম পাল্টে দিয়েছেন ভোলানাথ দাস পণ্ডিত। মা সুশীলা সম্প্রদায় কীর্তনিয়া ভোলানাথ দাস পণ্ডিত, গুরু আদেশ মানতে হবে বাবা। যদি কেউ যান নবদ্বীপে চলে যাবেন ফেরিঘাটের পাশে, ওধারে সমাজ বাড়ি, এধারে হলো আমার গুরুঘর সাদা মন্দির। গেটের সম্মুখে গিয়ে বলবেন ভোলানাথ দাস পণ্ডিত আছে। এখন তো গানের সিজন বাবা, আপনাদের সামনে মিথ্যা কথা বলবো? গেলেই বুঝতে পারবে। তাহলে এই পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন কেহ নাই, আপন কেহ নাই। যদি কোনো ভক্ত আমার মাকে কাঁদায় তাকে কত জনম তাকে কাঁদতে হবে। তাই বৈষ্ণব কবি বলল, ওরে মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কতই ভালো বাসা, তোমার করুণাতে মা পৃথিবীতে আশা। মা মাগো তোমার মনে প্রাণে রে, মাগো তোমার মনে প্রাণে, মাগো কত ভালো বাসা, তোমার চরণ পাবো বলে এই পৃথিবীতে আশা। মা গো তোমার চরণ পাবো বলে পৃথিবীতে আশা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কতই ভালো বাসা, তোমার করুণাতে মা পৃথিবীতে আশা। মা গো
মা ও মা গো গো বল হরি বল। তোমার করুণায় মাগো পৃথিবীতে আসা, তোমার করুণাতে মা পৃথিবীতে আসা। মায়ের মনে কত স্বপ্ন, যখন সন্তান হয় তখন মায়ের মনে কত আশা, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব, ডাক্তার করব, পণ্ডিত করব। এখন বর্তমানে ঘোর কলিতে অনেকে অনেকে সিরিয়াল দেখে আর বলে আমার ছেলে পাগল, নিতাই পাগলের মতো এই কাঠের মালা। না না, আমার ছেলে সিরিয়াল করবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ওরে মায়ের মনে কত স্বপ্ন, কত ছিল আশা, কত ছিল আশা। মায়ের মনে কত স্বপ্ন, কত ছিল আশা, কত ছিল আশা। মায়ের মনে কত স্বপ্ন, কত ছিল আশা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। তোমার করুণাতে মা পৃথিবীতে আসা। মা তোমার করুণাতে মা পৃথিবীতে আসা। তোমার করুণাতে পৃথিবীতে আসা। তোমার করুণায় মাগো পৃথিবীতে আসা। মা কিন্তু না, যেমন টাকা যেমন ব্যাংকে রাখলে তবে আপনি গিয়ে টিপ দেন টাকা উঠবে, না তো আপনাকে টাকা দেবে না। তদ্রূপ পূর্ব জন্মে সঞ্চয় যাদের আছে তারা তারা পাবে। কেননা এই যে আমি ভোলানাথ দাস পণ্ডিত এই মধুখালী আসরে দাঁড়িয়ে হরিবাসরে কীর্তন করছি, আর ভক্তবান আপনারা সবাই কীর্তন শ্রবণ করছেন। নববিধা ভক্তির মধ্যে বাবা শ্রবণং সর্বপ্রথম আছেন বাবা শ্রবণং। তাহলে আপনারা কীর্তন শুনছেন, পরজন্মে যেখানে ছিলাম সেখানেও আমি কীর্তন গেয়েছি, আপনারা শুনেছেন। কিন্তু এই পৃথিবীতে মানুষ আশা নিয়ে আসে, আবার আশা নিয়ে বিদায় হয়ে চলে যায়। কেন? আশা পূর্ণ হয় না, আশা পূর্ণ হয় না। পুত্র কামনা কেন করে? কেন? যে একজন পুত্র আমাদের দরকার, কন্যা নয়, কন্যা নয়। শাস্ত্রী বললেন পুত্র পিণ্ডের পুনার্থের স্ত্রী গ্রহণ করা কর্তব্য। অর্থাৎ পুত নামক পুত্র যদি না থাকে ওই পুত নামক নরক যন্ত্রণায় ভোগ করতে হবে, করিতে হবে। হরি বল হরি বল। যদি না পুত্র থাকে তাহলে পুত নামক নরক যন্ত্রণায় গিয়ে ভোগ করতে হবে। এ আমার কথা, ভোলানাথের কথা নয়।
দেখেন, জানাদের যে সমস্ত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আছে, জানাদের পিতা মাতা মারা গেছেন, এখনো পর্যন্ত হয়তো ক্রিয়াকার্য হয়েছে, কিন্তু বাবা গয়ায় যাবেন, গিয়ে আগে পিণ্ডটা দেবেন। কেন জানেন? দেখবেন সিগন্যাল না হলে ট্রেন যেমন রুখে যায়, কি বাবা, ট্রেন সিগন্যাল না হলে কি আসতে পারে? কোনোদিন পারে না বাবা। তেমন যতদিন পর্যন্ত ওই পিণ্ড কমপ্লিট হবে ততদিন পর্যন্ত ট্রেন যেমন দাঁড়িয়ে থাকে, ঢোকার কোনো শক্তি থাকে না, তেমন তারা মাঝপথে দাঁড়িয়ে থাকে, কষ্ট পায়। সেই জন্য পিণ্ডটা দিলে ট্রেন ঢুকে যাবে বাবা। হরিবোল হরিবোল। তাহলে পুত্র পিণ্ডের স্ত্রী গ্রহণ করা কর্তব্য, অর্থাৎ পুত্র না থাকলে পুত নামক নরক যন্ত্রণায় গিয়ে ভোগ করতে হয় বাবা। হরিবোল হরিবোল। সবাই আমরা কামনা করে থাকি, মা বাবা সবাই আমরা কামনা করি আমার একটা ভালো সন্তান হয়। হে ঠাকুর, একটা সন্তান দাও, তাকে আমি মানুষের মতো মানুষ করব। কিন্তু একটা কথা কি জানেন, কেউ সাধনা করে, কেউ কোনো মায়েরা বলে থাকে যে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করাবো, মাস্টার। কেউ বলে না কেঁদে কেঁদে, হে গৌর হরি, আমার সন্তান হলে, আমার সন্তান হলে তোমার চরণে নিবেদন করব। আর অনেকে ভাবে কি বলে, এই পাগলের মতো মালা ঝোলা গলায়, পাগলের মতো ও পাগলের মতো বেশ আমার দরকার নেই। অনেক মায়েদের বাবাদের মনে আশা থাকে, তাহলে এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। কর্মফল কেউ ছাড়বে না। দেখেন, এই কয়েকদিন আগে যে আমাদের চান হলো না বাবা, 100 কত বছর পর এই কুম্ভুর চান হলো। লোকে লোকে এত লোক হলো, 50 কোটি 60 কোটি। হরিবোল। আমি ভাবছি, হে ঠাকুর, একদিকে হলো যমরাজ আর অপরদিকে হলো বিষ্ণুদূত, তাহলে তো বাবা গো ওই যমদূতের দোকান বন্ধ হয়ে থাকবে। কি বাবা, যতই কুম্ভে যাও না কেন, রাধাকুণ্ডে যাও না কেন, শ্যামকুণ্ডে যাও কেন, শীতলা করো না কেন, আর কালী করো না কেন বাবা, পাপ আমাদের মাথায় যেমন মৌমাছি যেমন বন বন করে ঘুরে বাবা, কি ঘুরে, কর্মফল আমাদের ছাড়বে না। ছাড়বে বাবা, কর্মফল ছাড়বে না। কিন্তু বাবা আমাদের ভাবতে হবে, আমাদের সাধন ভজন করা আমাদের ছাড়লে হবে না, যতটুকু করা যায়। কেননা ওই ভবপারে আমাদের অনাদির আদি গোবিন্দ, যিনি আমাদের বিশ্বপিতা, তিনি হলো পারের কান্ডারি, পারে ঘাটাতে নাবিক সেজে দাঁড়িয়ে আছে, বলছে ভক্ত আয়। কিন্তু বাবা আমাদের যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, ওমা, প্রত্যেকেই আমরা ভগবানের সঙ্গে জীবাত্মা পরমাত্মা একসঙ্গে সাক্ষাৎ হয়েছে, হয়নি বাবা? যখন এই গুহার মধ্যে রক্তপুঞ্জ গন্ধ দুর্গন্ধের মধ্যে যখন পড়েছিলাম, তখন করজোরে বলেছিলাম, হে ভগবান, হে ভগবান, তুমি আমায় রক্ষা করো। হে ভগবান, হে দয়াময়, তুমি মোদের কৃপা করো। তখন আমরা ডুগরে ডুগরে কেঁদেছিলাম। হরিবল হরিবল। সপ্তম মাসে আমাদের সাধ হয়, যে মায়েদের গর্ভে আমরা জন্ম নিয়েছি বাবা, তখনই
7 বক্ষণ হয়। 7 রকম, 21 রকম, 14 রকম করে না বাবা? কেন? ভগবানকে সেবা দেওয়া হয়। ভগবানের সেবা নেই, জীবাত্মা কেঁদে কেঁদে বলে, এ ভগবান তুমি আমায় রক্ষা করো, তুমি ছাড়া আর কেউ নেই, নিতাই গৌর হরি হরি বল, তুমি আমায় রক্ষা করো। তখন দেখো, বহির জগতে যেমন আমাদের পিতামাতা আছে, সন্তানদের দায়িত্ব পালন করার দায়িত্ব আছে, তেমন আমাদের ভগবানের দায়িত্ব আছে। যখন ভক্ত কাঁদে তখন ভগবান ছুটে আসে। কি করতে হবে? তিনি তো আমাদের বিশ্বপিতা। তিনি যেমন ভাবে আমাদের খেলায় তেমনি ভাবে আমরা খেলি, তিনি যেমনি ভাবে আমাদের চলায় তেমনি ভাবে আমরা চলি। গিরিধারী গোপাল হরি বল, ব্রজ গোপদুলা হরি বল, হরি বল। অপরূপ লীলা তব তরুলোত্তমা, অপরূপ লীলা তব তরুলোত্তমা, গিরে ধারী গোপাল নিতাই গৌর হরি হরি বল। দুলাল, অপরূপ লীলা তব তরুলোত্তমা, অপরূপ লীলা তব তরুলোত্তমা, গিরে ধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুলোত্তমা, অপরূপ লীলা তব তরুলোত্তমা। বিশাখার কাছে তুমি চিরনিরূপ, শ্রীমতীর হৃদয়ে প্রেমেরই কৃপা, বিশাখার কাছে তুমি চিরনিরূপ, শ্রীমতীর হৃদয়ে প্রেমেরই কৃপা। আবার শ্রীদাম সুদাম সখা গোটেরি রাখা, অপরূপ লীলা তব নিতাই গৌর হরি বল। অপরূপ লীলা তব তরুলোত্তমা, গিরে ধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুলোত্তমা, 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 তরুলোত্তমা, তরুলোত্তমা। হরি বল, হরি বল। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে সময় চলছে, এখন আমাকে আমা তাহলে হরি বল, হরি বল, এই পৃথিবীতে যতবার আসেন না কেন একটু ভেবে চিনতে খালা উঁচু দেখে চলতে হবে। সময় থাকতে নাম করো। কলির ধর্ম হলো হরি নাম সংকীর্তন। হরি নাম ছাড়া সে কালী পূজা করো না কেন, সরস্বতী পূজা করো না কেন, যত দেবী দেবী পূজা করো না কেন, শুধুই মাত্র একবার হরি বল, হরি বল, হরি বল। ওগো সুরধ্বনি, সুরধ্বনি, সুরধ্বনির তীরে সহচর গণ মেলি
আনন্দে বিভোর। কিবা সুরধ্বনি তীরে কিবা আনন্দ কিশোর কিবা সহচর গণ মেলে আনন্দে বিভোর। সুরধ্বনির তীরে আজু আমার গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর। বাসর ধনির তীরে গোরা গোরার আমারে গোরা গোরা রে গোরা রে আর সুরধ্বনির তীরে গোরা খেলে গোরার আনন্দে বিভোর। ভক্তমন্ডলী সুরধ্বনির তীরে গোরা তাহলে যে সময়টা চলছে বাবা উত্তর কিশোর হরিবল তাই তো। অর্থাৎ উত্তর গোষ্ঠ কথার মানে কি? আমাদের সবাইকে একদিন আমাদের ঘরে ফিরে যেতে হবে। কেউ তো আমরা এখানে থাকতে আসিনি। যখন আমরা মারা যাই তখন আমাদের মাথাটা উত্তর দিকে করে দেয়। তাই এই সময়টা হলো উত্তর গোষ্ঠ অর্থাৎ ফেরত গোষ্ঠ। অঘসুর ধ্বনির তীরে আজু গৌর কিশোর সুর ধ্বনির তীরে আজু আমার গৌরকে সদ আর সহচর সহচর গণ মেলি আনন্দে বিভোর। সহচর গণ মেলি আনন্দে বিভোর। সহচর হরিবল সহচর কথার অর্থ হলো দেখো মায়েরা, যেমন আমাদের এই বহির জগতে আমার বন্ধু ভাই ছেলে সবাই যখন খেলা করে, ফুটবল খেলা করে, কবাডি খেলা করে, দেখবেন একা একা হয় না, হয় কি মা? সাঙ্গ পাঙ্গ লাগে। তদ্রূপ আজকে বেলি অবসান কালে আমার নিতাই গৌর অদ্বৈত শ্রীবাস সবাই পারিষদগণকে নিয়ে সকালে বেলা মা শচী দেবী নিমায়ের এমনি ভাবে পাঠিয়ে দিল গোষ্ঠ গোচারণে। ওরে নিমাই রে, বিশ্বরূপ সে তো আমায় ছেড়ে চলে গেল, এখন তুই যদি চলে যাস বলে আমি এখন কাকে নিয়ে থাকব? তাই এমনি ভাবে সখাগণদের নিয়ে ওই বনমাঝে সবাই মিলে গোচারণ গোষ্ঠ খেলা করছে। আর পদকর্তা বললেন, ও গো সুরধ্বনি সুরধ্বনি সুরধ্বনির তীরে
তীরে সুরধনির সুরধনির তীরে আর সহচর 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 গণ মেলি আনন্দে বিভোর। আমার সহচর গণ মেলে আনন্দে বিভোর। বলি খেলিছে আমার বিনোদ খেলা, তারা খেলিছে দেখো বিনোদ খেলা। তারা খেলিছে দেখো বিনোদ খেলা। তারা খেলিছে দেখো বিনোদ খেলা। ওই সুরধ্বনির তীরে নিরে তারা খেলিছে দেখো বিনোদ খেলা। কিবা সুরধ্বনির তীরে নিরে খেলিছে দেখো তা বিনোদ খেলা। একবার নিতাই গৌর হরি বল বলে, নিতাই গৌর হরি হরি বল খেলা। হরি 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 বলে খেলিছে দেখো বিনোদ খেলা। হরি 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 বলে খেলিছে দেখো বিনোদ খেলা। হরি 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 বলে খেলিছে দেখো তারা বিনোদ খেলা। এমনি ভাবে সমস্ত শ্রীরাম সুদামের হরিবোল হরিবোল এমনি ভাবে বেলি অবসান কালে এমনি ভাবে যখন আমার গৌহরি পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখল যে আর গগনে আর বেলি নাই, তাই সবাইকে একত্রিত করে সবাই মিলে বুনো মাঝে বলে, গো আজ আমার আর বুনো মাঝে থাকা যাবে না। তাই এমনি ভাবে গৌহরি আমার পারিষদগণ সঙ্গে নিয়ে মনের আনন্দ চলেছে। আর গোধনী বৎস সবাইকে আয় যা 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 আয় যা। এমনি ভাবে সবাই সচিমাতা আছে সেখানে গিয়ে গৌহরি এমনি ভাবে ধীরে ধীরে চলেছে। আর এমনি ভাবে পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখছে গগনে আরে বেলি নাই। তাই বলে উঠল, ওগো বেলি অবসানহেরি গৃহেতে চলিল। কিভাবে অবসান তারা গৃহেতে চলিল। বেলি অবসানহেরি গৃহেতে চলিল। তারা বেলি যাব শান তারা গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিল। কিবা জননে চরণে আসি তারা প্রণাম করিল। জননীর চরণে প্রণাম করিল। তারা জননী চরণে প্রণাম করিল। নিমাই নিমাই রে বলে বলে তোর সোনার অঙ্গে
আমি তো সকালবেলা যখন তখন গোষ্ঠ গোচরণে পাঠিয়েছিলাম তোর এই সোনার বরণ, কিন্তু বল তোর অঙ্গে ধুলা কে দিয়েছে? ওরে রিমই রে, তোর অঙ্গে ধুলা কে দিয়েছে? বল বল নিমাই তোর অঙ্গে ধুলা কানা কে দিয়েছে? সচি মাথায় আমার এমনি ভাবে নিমার অঙ্গে ধুলা ঝাড়ছে আর বলছে নিমাই রে তোর সোনার অঙ্গে ধুলি কে দিয়েছে? তোর সোনার অঙ্গে ধুলি কে দিয়েছে? বল বল নিমাই আমায় বলে রে তোর সোনার অঙ্গে ধুলা কে দিয়েছে? হরি বল হরি বল। বল বল নিমাই তুই আমায় বল না তোর সোনার অঙ্গে ধুলা কে দিয়েছে? নিমাই বলছে মাগো আমার অঙ্গে কেউ ধুলি দেয় নাই। অমা মাগো আমার অঙ্গে কেউ ধুলি দেয় নাই। এতো আমি শ্রীধাম নবদ্বীপের মাঝে হরিনামের খেলা খেলছিলাম, তখন ওই নবদ্বীপের ধুলি নিয়ে হরিনামের ধুলি আমি অঙ্গে মেখেছি। ও গো মা গো, কেউ আমার ধুলা মাখায় নে মা। মা গো সত্যি করে বলছি মা গো, আমার এই অঙ্গে কেহ ধুলা কাদা মাখায়নি মা গো। এ তো নামের ধুলি মা, আমার অঙ্গে আমি মাখেছি। গোষ্ঠ গোচারণে গিয়ে আমি খেলতে খেলতে নামের ধুলি গায়ে মেখেছি। বলে মাগো আমার কেউ মাখায়ে দেয় নাই। মাগো কেউ তো আমায় ধুলা দেয়নি মাগো। আমি নামের ধুলি আমি আমার অঙ্গে মেখেছি। মাগো কেউ তো আমার ধুলা দেয়নি মাগো। হরি নামের ধুলি আমি আমার অঙ্গে মেখেছি মা। মাগো নামের ধুলা গায়ে মেখেছি। একবার নিতাই গৌর হরি বল বলে ধুলা আমায় মেখেছে, কেউ তো আমায় দেয়নি মাগো। নামের ধুলা গায়ে মেখেছি, কেউ তো আমায় দেয়নি মাগো। নামের ধুলা গায়ে মেখেছি, কেউ তো আমার দেয়নি মাগো। নামের ধুলা গায়ে মেখেছি মাগো, নামের ধুলা আমি গায়ে মেখেছি মা। মা সখাগণ সঙ্গে যখন বন মাঝে খেলা খেলছিলাম হরিনামের খেলা, তখন আমি নিজে ওই ধুলি নিয়ে আমার অঙ্গে মেখেছি মা। ওগো ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভাই। ধুলায় ধূসর রঙ্গ গদ গদ ভা। ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভাই। ধুলায় ধূসর রঙ্গ গদ গদ ভা। এ রাধা মোহন কয়ে কর তহিয়া। এ রাধা মোহন কয়ে কর তহিয়া। এ রাধা মোহন কয়ে কর তহিয়া। রাধা মোহন দাসে কয়ে, রাধা মোহন দাসে কয়ে, রাধা মোহন দাসে কহে। আবার করো তৈ আজ এ রাধা মোহন কহে। আবার রাধা মোহন দাস কয়ে, রাধা মোহন দাস কহে। এ রাধা মোহন কয়ে করো তহিয়া। রাধা মোহন দাস কহে
করো তহিয়া গোষ্ঠলীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে গোষ্ঠলীলা প্রকাশ হলো রাধা মোহন দাস কয় গোষ্ঠলীলা প্রকাশ হল আর গোষ্ঠলীলা দাসে কয়ে রাধা মোহন দাসে কয়ে গোষ্ঠলীলা দাস গোষ্ঠলীলা প্রকাশ হল হরি 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 বল, হরি বল, হরি বল। রাধা মোহন দাসে গোষ্ঠলীলা প্রকাশ হয়ে দাস আবার রে দাদা দাসে কয়ে রাধা মোহন দাস কয়ে রাধা মোহন কহে হরে লীলা করিল জয়কার রাধা মোহন দাসে কহে রাধা মোহন দাস কাহে কদত হে আসহে রাধা মোহন দাসে করত হে আসহে রাধা মোহন দাসে করত হে আসহে রাধা মোহন ತದ್ದೈ ತೆರೆಗಡ ತದ್ದೈ ತೆರೆಗಡ ತದ್ದೈ ತೆರೆ ಕಿಡಿದಾಗಿ ತೆರೆಗಡ ತದ್ದೈ ತೆರೆಗಡ ತದ್ದೈ ತೆರೆಗಡ ತದ್ದೈ ತೆರೆಗಡ ತದ್ದೈ ತೆರೆಗಡ ಜಾ ತದ್ದೈ ತೆರೆಗಡ ಜಾ ತದ್ದೈ ತೆರೆಗಡ ಜಾ ಧೈರ್ಯಕ್ಕೆ ಧೈರ್ಯ ದಾಗಿನಾಗ ಜಾ ತೆರೆಕ್ಕೆ ತೆರೆ ದಾಗಿನಾಗ ಧೈರ್ಯ ದಾಗಿನಾಗ ಜಾ ತೆರೆಕ್ಕೆ ದಾಗಿನಾಗ ಜಾ ದಾಗಿ ತೆರೆಗಡ ಕಿಡಿದಾಗಿ ತೆರೆಗಡ ಕಿಡಿದಾಗಿ ತೆರೆಗಡ ದಾಗಿ ತೆರೆಗಡ ಜಾ ತದ್ದೈ ತೆರೆಗಡ ಜಾ ತದ್ದೈ ತೆರೆಗಡ ಜಾ ತದ್ದೈ ತೆರೆಗಡ ಜಾ রাধা মোহন দাসে করত হে আসহে কত ঘেনে কথা ঘেনে কথা ঘেনে কথা হে তোরে গড়া কথা কথা ঘেনে আচ্ছা হে তোরে গড়া কথা কথা ঘেনে আচ্ছা হে তোরে গড়া কত ঘেনে কথা ঘেনে কথা ঘেনে কথা হে তোরে গড়া কথা কথা ঘেনে আচ্ছা হে তোরে গড়া কথা কথা ঘেনে আচ্ছা হে তোরে গড়া ধা তেটে ভাগি তেটে কথা ভাগি তেটে ধা তেটে কথা ভাগি তেটে কথা ভাগি দাগি তেটে ধা ধা তেটে ভাগি তেটে কথা ভাগি তেটে ধা তেটে ভাগি তেটে কথা ভাগি ভাগি তেটে ধা দাসে ತೆಟ್ಟನಾಗಿದ್ದೇನೆ ತಾದಿನ ಅದಿನ ತಾದಿನ ತಾಕಿ ತೆರೆ ಗಿಡ ಹಿನ್ನ ತಾಕಿ ತೆರೆ ದೈದ್ರೆ ಗಿಡ ದೈದ್ರೆ ಗಿಡ ಧರೆ ಗಿಡ ಕೊಡ ಧನ ಗಿಡ ಧರೆ ಗಿಡ ಕೊಡ ಧರೆ ಗಿಡ ತಾಗಿನಾಗಿ ಜಾ করত হে ও আসো হে রাধা মোহনে দাসে গেছ কহে করত রাধা মোহনে করে করত হে আসো হে রাধা মোহনে দাসে করত হে আসো হে রাধা মোহনে দাসে করত হে আসো হে রাধা মোহনে করে করত হে আসো হে রাধা মোহনে দাসে করত হে আসো হে রাধা মোহনে করে রাধে রাধে ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গুরুর কথা আলাপনে ছিলাম তারপরেই আমরা চলে এলাম মধুরদ্বীপের মধুর বৃন্দাবনে তাহলে বৃন্দাবনে ওমা কই শঙ্কের ধ্বনি কই অলুর ধ্বনি একটু কই বাবারা সবাই একটু অলুর ধ্বনি করুন তাহলে রাধা নাম বৃন্দাবনে হলো বাবা রাধে এই বৃন্দাবনে বছরে বাবা 2 মাস করে থাকি মদন মোহনে তো হরে কৃষ্ণ যে 1 মাস আমরা পরিক্রমা করি আসতে তখন আমরা সবাই সারা হরিয়ানা রাজস্থান মথুরা বৃন্দাবন যে আমরা পরিক্রমা করে থাকি বাবা
আমাদের কিন্তু বিভিন্ন ধরনের গান চলে, কিন্তু মানব জন্মে হিন্দু শাস্ত্রে হিন্দুর গর্ভে জন্ম যখন একবার হয়েছে বাবা, তাহলে জীবনের স্বাদ মেটাবার জন্য অনেকে গেছেন বৃন্দাবনে, কিন্তু জীবনে যদি বেঁচে থাকেন একবার যাবেন রাধা অষ্টমী। কি বাবা, গিয়েছেন রাধা অষ্টমী? হাত তোলেন বাবারা। জাননি? হরিবোল হরিবোল। তাহলে মানব জন্ম বৃথা। রাধা অষ্টমীর দিন আমরা যে সাধুরা 800 সাধু থাকি মদন মোহনে, তো তা বাবা গো, তা মদন মোহনে কোনো আমার মায়েরা থাকে না। মদন মোহনে সব পুরুষ, সব সাধু। আমরা বলে থাকি হরিনামে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ পাইবা মাত্রের নববিধা ভক্তির উদয় হয়, নিতাই গৌর হরি হরি বল। তাহলে ওই সেই সাধু সঙ্গ। ও বাবা, ওই রাধাষ্টমী আমরা 3 দিন থাকি, তা ওটা 6-7টা রাস্তার মুখ। আর যে পায়ে হেঁটে যে পরিক্রমা হয় বাবা প্রতিদিন 25 কিলো 20 মিটার। তো যাই হোক, এত গাড়ি ঘোড়া, আমাদের এদিকে বিভিন্ন গান চলে, গড়িয়া চুরান মেরা দিয়া অনেক কিছু চলে, কিন্তু ওইসব রাজ্যগুলো বাবা কি হয় জানো? রাধা নাম ছাড়া আর বদনে কিছুই বলে না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে এমনি ভাবে রাধা রানী জয়গান করতে হয়। তাই সবাই একটা একটা ঘরে 8টা 10টা করে ট্রাক্টর, নারী পুরুষ সবাই ট্রাক্টর ভর্তি হয়ে আসে। কোন মালিকের 2000 বিঘে 4000 বিঘে 1000 বিঘে জমিন আছে বাবা, ট্রাক্টর বোঝাই করে দূরপাল্লার মানুষ তো বাবা। আর প্রত্যেক ট্রাক্টরে একটা করে বক্স আছে, তাতে রাধে ছাড়া আর গান হয় না। কি হয় জানো? সারে দুনিয়া রাধে রাধে হে दीवानी राधा रानी आपकी राधे राधे। राधे राधे। सारे दुनिया है दीवानी राधा रानी आपकी, सारे दुनिया गई कुंवर रे राधा रानी आवागे। सारे दुनिया ए दीवानी, सारे दुनिया, सारे दुनिया है दीवानी राधा रानी आओगे। सारे दुनिया राधा रानी आरेगे, राधा रानी आरेगे। राधा रानी आपकी, राधा रानी, राधा रानी अब गिरो आमोदने आओगे। सारे दुनिया राधा राधा रानी आओगे। सारे दुनिया राधा रानी की, श्याम सुंदर की आओगे। राधा रानी की।
हाय राधा रानी हाय महारानी, राधा रानी हाय महारानी, हिंदुवन आलगे राधा रानी आओ बनावे, राधा रानी आओगे, राधा रानी आओगे, राधा रानी आओगे, राधा रानी जाओगे, राधा रानी आपकी, राधा रानी आपकी, राधा रानी आपकी, कौन नहीं से कौन है तू, राधा रानी आपकी। राधे राधे राधा रानी आपके, राधा रानी आपके, राधा रानी आपके, शंकर ध्वनि आपके, उलूर ध्वनि। এই সব আদার্স কোনো গান নেই। আবার কেউ ট্রাক্টর চালিয়ে আসছে, ট্রাক্টর বোঝাই দূরপাল্লার দেশ তো বাবা, বেশিরভাগ মানুষ ট্রাক্টরে করে আসে, ট্রাক্টরের যে পিছনে বডি আছে বাবা। আবার কেউ বক্স ছেড়ে আসছে, কানাইয়া ले चल परली पार, कन्हैया ले चल परली। जहां विराज राधा रानी, বলছে যেটা রাধা রানী আছে, जहां विराज श्याम प्यारी, বলছে শ্যাম প্যারি অর্থাৎ রাধা রানীকে বলছে कन्हैया ले चल परली पार। ओ कन्हैया कन्हैया हे पर चल गए, कन्हैया हे पर चल गए, ओ कन्हैया हे पर चल गए। कन्हैया ले पर चल गए, कन्हैया ले पर चल गए। जहां विराज राधा रानी, जहां विराज श्याम प्यारी, अलबेली सरकार। राधे राधे राधा रानी की, मदन मोहन की, वृंदावन राधे राधे, बोलो 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 राधे राधे, राधे 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 राधे, बोलो कन्हैया कन्हैया चल पड़ के नेरा, कन्हैया चल पड़ के जैया, कन्हैया चल पड़ के जैया। गुण अब गुण तब तेरी और मैं तेरी चरण की दासी, मैं तेरा चरण की दासी, तू मेरा प्राणघात। ओ कन्हैया ले चल परली पार, कन्हैया ले पल चीचा, ओ कन्हैया ले पल चीचा, ओ कन्हैया ले पल की चरैया। ভগবানের ভক্তকে ডেকে ডেকে বলছে, হে কানাইয়া, আমরা বলি বাংলাতে বলি হে কৃষ্ণ, কেন রাজস্থান হরিয়ানা মথুরা বৃন্দাবন সমস্ত হিন্দিতে কথা হয়। বলছে হে কানাইয়া,
तू हमारी पार करे दे। कन्हैया ले चल परली पार, कन्हैया ले चल परली पार। जहां वीरा राधा रानी, जहां वीरा श्याम प्यारी अलबेली सरकार। ले पलची घर रानी की कन्हैया ले पलकी चर, कन्हैया ले पलकी चर। राधा रानी गोबर की चल की बारे करे चल, कन्हैया ले पलकी चर, कन्हैया ले पलकी चर, कन्हैया ले पलकी चर, कन्हैया ले पलकी चर, कन्हैया ले पलकी चर। के बना के नवाय के बनाय एक ना लेवल के तो हरि बोल हरि बोल। तो भक्तमंडলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা এলাম কোথায়? মধুরা তপীর মধুর বৃন্দাবন। ও মায়েরা, আশা করি আপনারা সবাই গিয়েছেন বৃন্দাবনে, গিয়েছেন তো? হরি বল হরি বল। আপনারা গাড়িতে করে গিয়েছেন? হরি বল। ঠিক মা, গাড়িতে যান আর হেঁটে যান আর জাহাজে যান। দেখেন, এটা আমাদের সাজা বাবা। হরি বল। তাহলে কৃষ্ণ হলো আমাদের জগৎ পিতা। অনেক মায়েরা আছেন না, বাপের বাড়িতে যখনই সম্পত্তি ইত্যাদি নানান রকম যখনই ভাগ বাটার হয়ে যায়, অনেক মায়েরা কাঁদে, হায় রে, একবারই যদি বাবার ভিটে মাটিতে একটু পদার্পণ করতে পারতাম। অনেকে কাঁদে, সবাই তো সুখী নয়, তার মধ্যে অনেক দুঃখী আছে, নেই কি মা? সবাই সুখী নয়, তাহলে সব সমতল হয়ে যেত, ছোট বড় সবাই থাকবে। যদি অন্ধকার যদি না থাকতো, তাহলে আলোর কোনো দুর্গন্ধ হতো না বাবা। অন্ধকার আছেই বলে আলোর দরকার হয়, আলো বিখ্যাত। এই ডুমটা যদি কেটে যায়, তাহলে ওকে কেউ আর সম্মান দেবে না বাবা, তাই তো? তাহলে আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষের মধ্যে, এই পুণ্যভূমি ভারতবর্ষের মধ্যে মহান দেশ হলো পুণ্যভূমি ভারতবর্ষ। তার মধ্যে আমাদের সোনার পশ্চিম বাংলা। দেখুন, সেই সোনার বাংলায় আমার গৌর হরি, তিনি চারটি যুগের মধ্যে সত্য তেতা দাপর কলি, চারটি যুগের মধ্যে হলো দয়ার সাগর, এমন করুণার সাগর আর কোন যুগে হবে নাই। কেননা সত্য যুগে, তেতা যুগে, দাপর যুগে লোক কত বছর ধরে তপস্যা করলে তবে যদি ভগবানকে পায়। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু বলেছেন, একবারই যদি কৃষ্ণ নাম হরি নাম গায়ে, তার সব পাপ দূর হয়ে যাবে। কেমন বললেন? এক কৃষ্ণ নামে জীব যত পাপ করে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। এ কথা সত্য। কেমন ভাবে? রাতের বেলা চুরি করলাম আর দিনের বেলা এসে হরি হরি করলাম, এতে হবে না মা। কৃষ্ণ বলে কাঁদতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি 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 বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখেন এই গানের যে সুর, এই সুরে ভগবান সন্তুষ্ট হয়, আবার এই সুরে আবার ভগবান অসন্তুষ্ট হয়। কি বাবা? তাহলে এই যে সম্প্রদায়গুলো আছে, আমি তো আপনাদের দিকে তাকিয়ে আছি না বাবা, সুরটা অ্যাডজাস্টিং হচ্ছে কেন? সুর জ্ঞান তাল মাত্রা। এই সুরে ভগবান মুগ্ধ হয়, এই সুরে আবার ভগবান রেগে যায়। তাই হরে কৃষ্ণ কেমন ভাবে বলতে হবে? নয়ন জলে কেঁদে কেঁদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। একবারে বাহু তুলে হরি বলে কৃষ্ণ তোলে হরে বলে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে বাহু তুলে হরি বলে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে বাহু তুলে হরি বলে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে। সবাই আমরা বিপদে পড়লে তবেই ঠাকুরের কাছে মাথা ঠুকি। সময় থাকতে কেউ আমরা যদি ঠুকি তাহলে আমাদের আর বিপদ আসতে পারে না। তাই প্রেমানন্দ দাস ঠাকুর বললেন
ওরে ঠেলাই যদি না পড়িস তাহলে মন্দিরে এসে মাথা ঠুকিস না। হে গোবিন্দ, আমায় রক্ষা করো, আমার পুত্রকে বাঁচাও, আগামী বছর আমি একটা দল দান করব। তাহলে একটা জানেন আপনারা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন? দেখবেন কুকুর যখন বিড়ালকে তাড়ে তখন কিন্তু সে জীবনের ভয় থাকে না, সে তত্তর তত্তর করে গাছে ওঠে না। সে জীবনে কিন্তু ওই গাছে উঠতে পারে না। কি বাবা? সে জীবনের ভয়ে গাছে উঠে যাবে। এই কথার মানে হলো যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যেমন দেখুন মহাভারতের দুর্যোধন 100 ভাই, আর এদিকে অর্জুন, ভীম, এদের হলো 5 ভাই। দেখেন একদিকে হলো অহংকার আর একদিকে হলো ভক্তি। ভক্তি বড় না অহংকার বড়? হরি বল। কি বাবা, কে বড়? ভক্তি বড়। ভক্তি যদি না বড় হতো তাহলে দুর্যোধন আর এধারে অর্জুন, তাই তো? শুধু তাই নয়, আরো প্রমাণ আছে। ঠেলায় পড়লে তবে বিড়াল গাছে ওঠে, তার কারণটা হলো 100 ভাইয়ের একটাই মাত্র ভগ্নিপতি, সে হলো জয়দ্রথ। এবারে বাবা গো, দুর্যোধনের কুমন্ত্রণায়, দুর্যোধনের কুমন্ত্রণায় বলছে, দেখো তুমি যাও ওই যে কাম্য বনে পঞ্চপাণ্ডব মৃগ শিকারে গিয়েছে। কেননা তখনকার রাজরাজারা মৃগ শিকারে যেত। কি বাবা? তাহলে দুর্যোধন যখন বলে দিল তখন গিয়ে জয়দ্রথ, কেন দুর্যোধনের কথা তো বাবা শুনতে হবে। কেন দুর্যোধন তো হলো বাবা, যখনই ভগ্নিপতিকে বললেন, এবার ভগ্নিপতি ধীরে ধীরে এবার ওই কাম্যবনে পঞ্চপাণ্ডব এমনি ভাবে মৃগ শিকার করছে। আর দ্রৌপদীকে বলছে, দেখো দ্রৌপদী, তুমি এই স্থানে তুমি থাকো, আমরা একটু গভীর অরণ্যে যাই। অরণ্যে যাব মৃগ শিকারে। এবারে বাবা গো, এমনি ভাবে দ্রৌপদী কি করছে, ফুলের সৌরভ দক্ষিণে বাতাসে যখন হয় বাবা, তখন ফুলের সুগন্ধ হয় না বাবা, ফুলের সুগন্ধ সৌরভ ভেসে ভেসে আছে। কি বাবা? ফুলের গন্ধ। আর কোকিল ডাকছে কু, আর এদিকে জয়দ্রথ আসছে দ্রৌপদীকে ধরতে। আর দ্রৌপদী এমনি ভাবে মনের আনন্দে, বনের মধ্যে মনের আনন্দে পুষ্প চয়ন করছে। পুষ্প চয়ন, পুষ্প চয়ন করি করে। হরিবোল হরিবোল। এমনি মনের আনন্দে কোকিলের কুকু শব্দ, আর দক্ষিণে বাতাস, ফুলের সৌরভ, মনের আনন্দে এমনি ভাবে ফুল চয়ন করছে। আর ওদিকে শয়তান সে ধীরে ধীরে আসিতেছে, ধীরে ধীরে আসিতেছে, ধীরে ধীরে আসিতেছে, ধীরে ধীরে আসিতেছে। দ্রৌপদীকে ধরবে বলে সে ধীরে ধীরে আসিতেছে। দ্রৌপদীকে ধরিবে বলে
ধীরে ধীরে আসতেছে। হরিবল ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব। তাহলে দ্রৌপদী মনের আনন্দে হরিবল। হঠাৎ যখন একজন মা যদি এমনি ভাবে ফুল তোলে, তেমনি দ্রৌপদী এমনি ভাবে ফুল চয়ন করছে। আর যেমন পোকামাকড় শিরশিরি করে যেমন পিছন দিয়ে আসে জয়দ্রথে, এমনি ভাবে আসছে। আর এমনি ভাবে মনের আনন্দে ফুলের বাস, দক্ষিণে হাওয়া, কোকিলের শব্দ এমনি ভাবে গাইছে আর চলছে। আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। অন্তর বাহিরে তুমি যে মানে অন্য যে আমার অন্তর জামি। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। নিতাই হরি হরি রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে মনোবাজে অন্তর যাবে। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। তুমি আখির নয়ন মনি মন চিন্তামণি। তুমি আখির নয়ন মনি মন চিন্তামণি। তুমি আমার হৃদয়ে রবি স্মৃতির সরণি। এক প্রাণে এক মনে তুমি আর আমি ও গোয়ন্তর যাবি। প্রাণ রমন হৃদয় হৃদয় রতন স্বামী। প্রাণ রমন রমন হৃদয় রতন স্বামী। নিতাই হরি 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 বল হরি বল। আবার হৃদয় রতন স্বামী। কে ছাড়ো ছাড়ো ছাড়ো, কে না এমনি ভাবে চুলের মুঠি ধরে টানতে টানতে আয়। ওগো কে আছো? শঙ্খ চক্র গদা পদ্মধারী ওগো নারায়ণ, তুমি আমায় রক্ষা করো। ওমা যখনই দুর্গতির কান্নার সুর পৌঁছে গেল ভীমের কর্ণে, অর্জুনের কর্ণে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী স্বামী তুমি আমার তুমি আমায় রক্ষা করো। আমার স্বামী স্বামী গো
আমায় রক্ষা করো। এদিকে চুলের মুঠি ধরে টানছে আর দ্রৌপদী করজোড়ে বলছে, ওগো ভগবান, ওগো ভগবান দয়াময়, তুমি এখনো কেন গো নীরব হয়েছ? দয়াময়, তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কেউ। দয়াময় বাঁচাও। ওগো ভগবান, তুমি স্বামী এখনো কেন গো তুমি নীরব হয়েছ? কেউ কি নেই, কিন্তু বাবা ওদিকে তোমার সৃষ্টি তোমার ভীম অর্জুন ছুটে আসছে দ্রুত গতিতে। কেহ না মানেতে চায় স্বামী তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানেতে চায়। ভগবান হে দয়াময়, এখনো কেন গো তুমি নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানে যায়। তোমার সৃষ্টি তোমার বিধান স্বামী কেহ না মানে যায়। স্বামী গো, স্বামী তুমি কোথায়? এদিকে ভীম ডাকছে আর দ্রৌপদী ভগবানের কাছে, তুমি দুঃখী জনার দাও দুঃখ, সুখী জনার করো সুখী। তুমি দুঃখী জনার করো গো দুঃখী, তুমি সুখী জনার করো গো সুখী। তোমার সৃষ্টি তোমার বিধান কেউ না মানে, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানে। তুমি সুখী জনার করো সুখী। স্বামী তুমি দুঃখী জনার করো দুঃখী। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তোমার সৃষ্টি তোমার হরি 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 তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানে। ওগো ভগবান, ওগো দয়াবান, হরি বল। ওগো ভগবান, তোমার তোমার বিধান কেহ না মানে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব এমনি ভাবে দ্রৌপদীকে চুলির মুঠি ধরে টানতে টানতে আনছে। এমতো সময় ভীম পেছন দিক থেকে এমনি ভাবে জয়দ্রথের চুলির মুঠি ধরে ভীমের ৮০ মণ ওজনের গঙ্গা গদা এমনি ভাবে ক্ষমাই হলো মানুষের ধর্ম, পরম ধর্ম হলো ক্ষমা। কেমন?
আগে তুমি হও নিচু, তবে তুমি পাবে কিছু। নিচু না হলে কিছু পাবে না। এক গালে মারলে আরেক গাল বাড়িয়ে দাও, দেখুন না। তাহলে ভীম এমনি ভাবে ওই গদা যদি জয়দ্রথকে গদাটা এমনি ভাবে ছেড়ে দেয়, ভস্য হয়ে যাবে। কিন্তু মারবে। দ্রৌপদী বলল, স্বামী গো, না, তুমি মেরো না, ক্ষমাই তো মানুষের ধর্ম। না, তুমি বলো তোমার কাছে যে অপরাধ করেছে কেমন ভাবে একে সাজা দিলে তুমি সন্তুষ্ট হবে, বলো, আমি একে তেমনি ভাবে সাজা দেব। এমনি ভাবে দ্রৌপদীর চরণে ফেলে দিলে জয়দ্রথকে। বলো দ্রৌপদী, কেমন ভাবে এখানে সাজা দিলে তুমি শান্তি পাবে? বলে, স্বামী গো, না, তোমাদের 100 ভাইয়ের ভগ্নিপতি, ও কাজ করো না, ও কাজ করো না। তুমি এক কাজ করো বটে, তুমি ওকে ওকে লাথি মেরে ওর মুখটা গুঁড়ো করে দাও, ও যেন এই মুখ নিয়ে আর ওই দুর্যোধনের কাছে ফিরে যায়। নিতাই গৌর হরি হরি বল। দেখেছেন এমন ভাবে ভীম আমার মুখে লাথি মেরে মুখটাকে এমন বিয়ারা করে দিয়েছে বাবা। এবারে জয়দ্রথ কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, আমি এখন এই মুখ নিয়ে কেমন ভাবে আমি ওই দুর্যোধনের কাছে ফিরে যাব? কিন্তু না, আমি এই মুখ নিয়ে আর ফিরে যাব না। আমি এই মুখ নিয়ে নগরে কেমন ভাবে যাব? যতদিন পর্যন্ত আমার না সাচ্ছে ততদিন পর্যন্ত আমি নগরে যাব না। শুধু তাই নয়, আমি প্রতিজ্ঞা করলাম আমি কৈলাসে যাব। সেখানে গিয়ে আমি ভোলানাথের তপস্যা করব। যতদিন পর্যন্ত আমার মুখবদন যদি ভালো না হয় ততদিন পর্যন্ত আমি দেশে ফিরে যাব না, কাউকে আমি মুখ দেখাবো না। আমরা বিপদে পড়লে চলে যাই কালীর থানে, বন্দিবীর থানে, হরির থানে, এ হরি আমায় বাঁচাও। কিন্তু না মা, সময় থাকতে যদি আগে থাকতে যদি তুমি গৌর হরির বই গ্রন্থ জলে ফেলে দিতে হবে। কেন? তুমি ওকে একবার যদি হা নিতাই বলে, হা গোবিন্দ বলে যদি মাথা ঠকো, তুমি 1 পা গেলে 6 পা এগিয়ে আসবে। কি বাবা? তাহলে সময় থাকতে বাবা সাধন ভজন করতে হয়। তাহলে ঠেলাই পড়ে চলে গেল কোথায়? কৈলাসে। হরি বল। আমার মা ঠিক বলেছে। তাহলে ঠেলাই যদি না পড়ে বিড়াল গাছে ওঠে না। সেই জন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের সময় থাকতে সাধন ভজন করিতে হবে। সময় থাকিতে সাধন ভজন করিতে হবে। বলি সময়ে চলে গেলে আর দেখুন, যেমন পূর্বেতে সূর্য উদয় হয়, মধ্যাহ্নে উপরে আসে, তারপরে যখন বেলি অবসান কালে পশ্চিমী দিগন্তে হেলে যায়, তেমন এখানে আমরা টাকায় 90% আমাদের জীবন বেলা পশ্চিমী দিগন্তে হেলে গেছে বাবা। কলির জীব, একটা পোল্ট্রির দাম আছে তো আমাদের দাম নেই। কি বাবা? এই আছে, এই নেই। কেন? মানুষের যে গ্যাস, হার্ট অ্যাটাক, লোক বলছে স্ট্রোক। কি বাবা?